রাজকীয় চেহারা, বিশাল দেহ আর ভয়ঙ্কর মেজাজ, যেন এক বুনো টাইগার। কাউকে দেখলেই কখনো গর্জন, কখনো ছটফটানি। গোয়াল ঘরের ইটের দেয়ালও ভেঙে ফেলে সে। মাথা থাকে সারাক্ষণ গরম। শান্ত রাখতে মাথায় পানি ঢেলে গল্প শোনাতে হয় তাকে। সময় মতো দিতে হয় 2 বেলা খাবার, গোসল করাতে হয় দিনে 3 বার, না হলে শুরু করে তাণ্ডব। আর এসব কারণেই ঘর থেকে বের করার সাহস পান না খামারি। তাই গোয়াল ঘরের এক কোনায় মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এই বিশাল গরুটিকে। খামারের ভাষায় এ যেন একেবারে বেপরোয়া টাইগার। ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়াইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের হাকিমের খামারে এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এই গরু। আদর করে তার নাম রাখা হয়েছে টাইগার। 3 বছর বয়সী গরুটির ওজন প্রায় 25 মণ। খামারের সবচেয়ে বড় গরু হওয়ায় প্রতিদিন এক নজর দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। তবে বিশাল শরীরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার বেপরোয়া আচরণও। লোকজন দেখলেই উত্তেজিত হয়ে পড়ে টাইগার। খামারের দেখাশোনার দায়িত্বে থাকা হাবিবুর রহমান জানান, এবারের কোরবানির ঈদে খামার থেকে প্রায় 1 কোটি টাকার গরু বিক্রির আশা করছেন তারা। আর খামারের সবচেয়ে বড় আকর্ষণ টাইগারের দাম হাঁকানো হয়েছে 10 লক্ষ টাকা। ওই সেই রাজাপুরের টাইগার, ওরে যদি রাগ ওঠে, এই যে ফ্লোর দেখেন, এই যে আপনার শান দেন, ওর সামনে হাউস ও গুতইয়া ভাঙ্গিয়া চুইরা মেসমার করে ফেলায়। ওর গলায় দিতাম শিয়াল। 3 বার সেরার পর এখন ওর গলায় দিছি এই মোটা কাশি দিছি, দেখছেন? মোটা কাশি 3 বার 4 বার রাউন্ড দিয়ে দিছি। ওর যখন রাগ ওঠে দেখা যায় আশপাশে গরু বুটোর ওর তারা টেকতে পারে না, তাই তখন দেখা যায় দৌড়িয়ে আমরা মোটর সাইরা ওরে পানি দিয়ে গোসল করাই। খামারের দেখাশোনার দায়িত্বে থাকা আরেকজন রেজাউল করিম জানান, টাইগার অনেক বদমেজাজি। তাকে ঠান্ডা করার জন্য অনেক আদর করতে হয়। এর নাম রাজাপুরের টাইগার। খুব বদমেজাজি। ও রাগ উঠলে রশি টসি সব ছিঁড়ে ফেলায়, হাউসটা সব ভাঙে। তারপর আমরা আইসা আদর করে গল্প করে তারপর শান্ত হয়, মাথায় পানি দেয়, তারপর শান্ত হয়। খুব রাগী, বদমেজাজি। ও রাগ উঠলে রশি ছেড়ে হাউস ভাঙে, তারপর আইসা আমরা গলা চুলকাই দেই, পানি দেই, শান্ত করি অনেক, তারপর ঠান্ডা হয়। ছোট পরিসরে শুরু হলেও এখন হাকিমের খামারে রয়েছে দেশি বিদেশি জাতের অর্ধ শতাধিক গরু। শাহিওয়াল, ফাইটার, ওয়েস্টার্ন ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু পালন করছেন তিনি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে। খড়, ঘাস ও দানাদার খাবারের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হচ্ছে পশুগুলো। ঈদকে সামনে রেখে দেশীয় খামারিদের এমন সফলতা যেমন বাড়াচ্ছে স্বপ্ন, তেমনি দেশীয়ভাবে লালন পালন করা গবাদি পশুর প্রতি ক্রেতাদের আস্থাও বাড়ছে দিন দিন। তারেক আজিজ খান, NPB।